জায়গাটির নাম লোহরি এবং জায়গাটি রাঁচি, সরগুজা ও পালামৌ 3 জেলার সীমারেখার মিটিং পয়েন্টে অবস্থিত। অফিসিয়ালি রাঁচিতেই, কিন্তু সমস্ত জায়গাটি দগ্ধ প্রান্তর বিশেষ, যেন ভূগর্ভে ভীষণ তাপ এখানে। তাই গাছগুলি বামন বামন, নদীর বুক শ্মশান, গ্রামগুলি অবধি ধূলি ধূসর। মাটির রং খুব অদ্ভুত। লাল মাটির দেশে এমন গাঢ় বাদামি লাল চোখে পড়ে না। রক্ত শুকবার আগে এরকম নিষ্প্রাণ লাল হয় বটে। রিলিফ অফিসারকে ব্রিফ করা হয়েছিল এখানে আসার আগে। এই অফিসার অত্যন্ত সৎ ও দরদি। অনেক বাছাই করে তবে তাকে নির্বাচিত করা হয়। বলে দেওয়া হয় জায়গাটি বহুত খচরা, অধিবাসীদের কোনো অনেস্ট ওয়ে অফ লিভিং নেই। কেন? চাষ করে না। কেন? জমি আছে। রিলিফ অফিসার ও বিডিও বাংলোয় বসে কথা বলছিলেন। বাইরেটা এখনো জুড়োয়নি। রাতে বাংলোর হাতার মধ্যে নিয়ারের খাট পেতে দেবে চৌকিদার। এত গরমে এখানে কেউ ঘরে ঘুমোয় না। রিলিফ অফিসার মাত্র 3 মাসের জন্য এই কাজে বহাল হয়েছেন। খাদ্য বিভাগ তাকে ধার দিয়েছে। জীবনে তিনি এহেন রোদে পোড়া অখাদ্য জায়গা দেখেননি। ত্রাণ যারা নিতে আসে সেসব উলঙ্গ প্রায় শীর্ণ, কৃমি ও প্লীহা ফোলা পেট মানুষজন দেখে তার খুব বিশ্রী লেগেছে। তার ধারণা ছিল আদিবাসী পুরুষরা বাঁশি বাজায় ও আদিবাসী রমণীরা ফুল পরে নাচে, গান গেয়ে তারা পাহাড় থেকে পাহাড়ে ছোটে। নিজে জিপ রেখে নিচু বুরুর ওপরে গ্রামে উঠতে গিয়ে বুঝেছেন ছুটে পাহাড়ে ওঠা সম্ভব নয়, বুকে হাত লাগে। আদিবাসী জীবনে গানের ভূমিকা খুব গুরুত্বপূর্ণ বলেই তিনি জানতেন। এখন শুনতে পাচ্ছেন ওদের গান, একটানা বুড়ি ডাইনির নিঃসঙ্গতার কান্নার মতো, খুবই নৈরাশ্যজনক অভিজ্ঞতা। রিলিফ অফিসার ফিল্ম, বিশেষ হিন্দি ফিল্ম দেখে আদিবাসী জীবন সম্পর্কে কয়েকটি ধারণা করেছিলেন। এই যদি ওদের গান হয় তাহলে মরা কান্না কাঁদে কী করে? এই গানই তো কান্নার মতো অস্বস্তি অস্বস্তি। ওরা গান গাইছে কেন? জঙ্গলি লোক যা হয় সব কিছু মনে করে অপদেবতার খেলা, গান গেয়ে ভূত তাড়াচ্ছে। ভূত শব্দটিতে অস্বস্তি। ভিডিও দেখলেন ও হাসলেন, বললেন, ভয় পেলেন? না না, এই খরা আর আকালে ওদের কাছে অপদেবতার অভিশাপ। ও, খুব খারাপ জায়গা। ভালো জায়গায় হিন্দু লোক থাকে, মহাবীরজির ধবজা ওরে। এখানে কিছু নেই। আমি যে কবে বদলি হব। আমি কাল কোথায় যাচ্ছি? লোহরি খুব খসড়াই জায়গা। বেটাতে জমি দিলেও মহাজনকে বেচে দেয়। আখ মোটা করে বলে, জল কই, বিছন কই, হাল কই, ভৈসা কই, চাষ করবো কি করে? সব দিলেভি মহাজনকে বেচে দিবে, বলবে ফসল ওঠা তো কি খাবো, ধান নিলাম, জমি বেচে শোধ দিলাম। সেখানে কি থাকতে হবে? হ্যাঁ, ক্যাম্প করবেন, থাকতেই হবে। ক্যাম্প চালু করে দিয়ে আসবেন, আমি লোক পাঠাবো, ভাববেন না। ওই ভয় খাবেন না। কিসের ভয়? চোরের। চোরের? হ্যাঁ, যতবার রিলিফ যায় বাচ্চা বাচ্চা ছেলে মেয়ে এসে চুরি করবে 1-2 বস্তা চাল, চাল মাইলো গুড় যা পাবে। ছোট ছোট ছেলে মেয়ে। হ্যাঁ, তাদের কেউ ধরতেও পারে না। কেউ কেউ দেখেছে। আমি সেবার নিজে দেখলাম। সঙ্গে বন্দুকবি ছিল। আপনি বন্দুক রাখেন? লাইসেন্স বন্দুক। লোহরি খুব খসড়াই জায়গা। 10 বছর আগে না 12 সাল হলো, খুব বলওয়া হয়, রাগে জ্বলে যায়। সে কি? বিডিও বললেন। আমি তখন চাকরিতেই ঝুঁকিনি। লৌহরি জায়গাটির কাহিনী জানেন? না, কিছুই জানেন না রিলিফ অফিসার, জানতেও চান না। চাকরির খাতিরে রাঁচি শহরের আলো ও ঔজ্জ্বল্য ছেড়ে এখানে এসেছেন। এখানে মানে ওখানে থাকতো লোহার লোক, আগ্রিয়া। আগ্রিয়ারা কাহানিতে বলে অসুরের বংশ। ওদের কাজই ছিল মাটি থেকে লোহা উঠিয়ে কামারশালে লোহার জিনিস বানানো। ওরা আগুন খেত, আগুনের নদীতে স্নান করত। ওদের নগর ছিল লোহরি। রাজার নাম লগুন্ডি। মাটির নিচে যে অসুররা থাকে তারা শুধু আগ্রিয়াদের পাতালে নেমে লোহা উঠাতে দিত, শুধু আগ্রিয়াদের। তারপর ওদের রাজার নাম লগুন্ডি। লগুন্ডি রাজারা 12 ভাই, 12 ভাইয়ের এক বউ, দ্রৌপদীর চেয়েও সরেশ। লগুন্ডি রাজার গরব উঠে গেল। সুরুজ দেওয়ার চেয়ে তার তেজ বেশি। সুরুজ দেওয়া চলে এলো লোহরি। সুরুজের আগুনে লগুন্ডি রাজা, তার 11 ভাই, লোহরি নগর সব জ্বলে গেল।
বউ ভিনগাঁয়ে ছিল, বেঁচে গেল। সুরুজের তেজে জ্বলতে জ্বলতে বউ পালালো এক গোরের ঘরে। ওই মাছটার হাঁড়িতে নেমে তার আগুন জুড়ালো। সেখানে ছিন্দি গাছের নিচে তার ছেলে হলো, নাম জ্বালামুখী। বাপ রে! জ্বালামুখী জোয়ান হয়ে সুরুজের সঙ্গে লড়াই করতে গেল। ওই লোহড়িতে দুজনের লড়াই হয়, ওর সেই তেজেই এখানে মাটি জ্বলে গেল। লড়াই হতে জ্বালামুখী সুরজকে শাপ দিল, চাঁদ যখন পুনুমে থাকবে তখনই তোমাদের মরদাওদের মিলন হবে। সুরজ দেবতা বলল, তোরা আগ্রিয়ারা লোহার কাজ করে যত দৌলত পাবি সব ছাই হয়ে উড়ে যাবে। সেই থেকে আগ্রিয়ারা গরিব। জঙ্গলি কাহানি। সে তো বটেই। আগ্রিয়া লোকেরা এখন ওই রকম হয়ে গেছে। জাত ব্যবসা, লোহার কাম্বি ওদের ছুটে গেছে, কিন্তু ওদের চাষ খেতে কামের লাগানো কঠিন। ওরা বলে ওরা অসুচ হয়ে গেছে। লোহা সুর ওদের লোহা দেয় না, কয়লা সুর দেয় না কয়লা, আগইয়া সুর দেয় না আগুন। একদিন ওদের দিন আসবে। বলো আঁকা বাদ বাতাইয়ে 12-14 সাল আগে ভারত সরকার লোক পাঠায় লোহড়িতে আয়রন ওয়ারের তলাশ করে। কুভা গ্রামের লোকরা ছিল খসড়াই আগ্রিয়া। তারা বলে, ওহি বুড়োতে আমাদের 3 ওষুধ দেওয়া তার বাস, ওখানে তালাশ চালাবে না। 2 পাঞ্জাবি অফিসার মাদ্রাজি জিওলিস্ট, তারা কি মানবে জঙ্গলি ওষুধের কথা? বুড়ো উড়িয়ে দেয় ব্লাস্ট করে। উসকে বাদ কুভা গাঁও থেকে আগ্রে এসে সবাইকে কেটে ফেলে। উসকে বাদ জঙ্গল মে ঘুষে যায়। ওহি যে ঘুষে গেল, ইয়ে সমঝিয়ে মিস্টার সিং, ওহি যে ঘুষে গেল, ব্যাস একদম ক্ষয়ে গেল। ওর কেউ ওদের দেখেনি। 100-150 মানুষ। বলেন কি? ওহি তো তাজ্জব কি বাত, ব্যাস বেহদিশ বেখবর। গভর্নমেন্ট পাত্তা চালাল না। বারম্বারের বিধবা যেমন চাল থেকে কিড়া বাঁচে, তেমন করে জঙ্গল বাঁচলো, তব ভি মিলল না। না, উসকে বাদ গভর্নমেন্ট খুব তালাশ চালাল। বিনা কুভা গ্রাম কোনো গ্রামের মানুষ বেপাত্তা হয়নি। इसी से পরকা সুয়াকা ওর कोई অপরাধী নেই থে। তালাশ চলল 1 মাস। उसके बाद কুভা গ্রাম জ্বালিয়ে নাশ করে গ্রামের মাটিতে লবণ ঢেলে পুলিশ চলে এলো। ওই সব আগরিয়া গ্রামে পিটুনি, খাজানা বহুত জুলুম করলো, তাদের পাত্তা মিলেনি। না, কোথায় গেল? জঙ্গল মে কত ভূত, কত গুম্ফা, কোথায় গেল কে বলবে? সব লোহড়িতে। হ্যাঁ, আপনি কেন বন্দুক নিয়ে যান? ভয় করে, অত লোক কোথা ছিপাবে আছে যদি আসে, সেই জন্য। না, তবে রিলিফ যখনই যায় চুরি হয়। আগে 4 বস্তা 5 বস্তা চুরি হতো, কয়েক বছর ধরে 2-3 বস্তা চুরি হয়। জায়গাও বহুত খারাপ, কে জানে মাটিতে কি আছে। কুছ হতাই নেই। আমার ভাতিজাও একবার খেতি করতে চেষ্টা করলো, কিছু হলো না। না ধান, না জোয়ার, না মারোয়া, না ভুট্টা। লাঙল চোটালে নিচে যেন লোহা। ও এক অভিশপ্ত ভূমি। হ্যাঁ, দেখেই মালুম পড়ে। এখনো চুরি হয়? হ্যাঁ, সবাই বলতো বাচ্চা ছেলে মেয়ে আধারে এসে চুরি করে। আমি ভেবে নিলাম রিলিফ কা মাল তো রিলিফ বাঁচনেওয়ালা লোক চুরি করেই থাকে, চুরি করে কাউকে বেচে দেয়। গভর্নমেন্ট কিছু জানে না, শীত গ্রীষ্ম রিলিফ পাঠালেই কম্বল ভেজবে। ও জঙ্গলি লোক কা করেগা। ধারিওয়ালি কম্বল, ওর আচ্ছা কাপড়, ওর চিনি দিয়ে সব তো তারাও বেচে দেবে। আর মহাজন বানিয়ে টর্চ বাতি দেশলাই কি আয়না দিয়ে সব কিনে নেবে। এ জানে বলেই রিলিফ বাতনিওয়ালা লোক সব বেচে দেয়, এতে আমি কোনো দোষ দেখি না। কিন্তু এ তো ঠিক নেই। হ্যাঁ, এইসব বেঠিক কাম তো হতাই হ্যাঁ। দেখুন না, ও বাংলাদেশ যুদ্ধের টাইমে গভর্নমেন্ট কলকাতা হতে যত রিলিফ ভেজল, তামাম দুনিয়া হতে যত জামা কাপড় কম্বল মশারি বাসন স্টোভ জুতা সব আমরা রাঁচি বাজারে কিনলাম না। তাও বটে, সে যাক। আমি ভাবলাম নিজেরা রিলিফ চুরি করে আর গপুরায় কাবাচ্চা লোক চুরি করতো। তা আমি সেবার নিজে গেলাম, সঙ্গ 20,000 টাকার মাল। সিপাহিবি মেং নিলাম। ক্যাম্প হবে লোহড়িতে, সবাই আসবে নেমে। কিন্তু রাতে খুব কালো ছিল, মাথা চুলের মতো, গরমও খুব।
আমি বাহারে শুয়েছিলাম, হঠাৎ কেমন শব্দ, উঠে দেখি বস্তা নিয়ে ছোট ছোট মানুষ, বাচ্চাই হবে, পালাচ্ছে। আপনি কি করলেন? আকাশে বন্দুক ফুটালাম। কি করব? বাচ্চাদের গায়ে মারবো? কিন্তু ও লোক ভেগে গেল। নাঙ্গা ছিল বাচ্চা, গুলি মারবো? তা তো বটে। ওই ভাবলাম রিলিফের মাল তো কত চুরি হয়, কতজন নাফা করে, বাচ্চা লোক না হয় নিল। ঠিক বাত, লেকিন কি? ভিডিও ভুরুকুচকে কিছুক্ষণ অন্ধকারের দিকে চেয়ে রইলেন। অন্ধকার অতস্য গলন্ত, গলে গলে পড়ে বিশ্ব চরাচরের সব ইন্দি ছিন্দি যেন বুঝিয়ে দিয়েছে এই অন্ধকার। মাটি থেকে উথন্ত ধুলো ও ভাপে বাতাস অস্বচ্ছ, তাই আকাশের তারাও তেমন উজ্জ্বল নয়। চাঁদ উঠবে বেশি রাতে। ভিডিও বললেন, কারুককে বলিনি, কিন্তু আপনি ভালো লোক, রাজ্যমন্ত্রী আপনার মৌসা লাগেন। আপনাকে আজ যে কথা বলবো তা কাউকে বলিনি, কিন্তু আপনাকে বলবো, ওই বিপদের আসানিভি দিয়ে দেব। কি কথা? জানেন মিস্টার সিং, ও জায়গাটা তো বদনামি, অসুর বোঙা ভূত কি আছে বলে সবাই। আমি দেখেছিলাম যে বাচ্চারা বস্তা নিয়ে ভাগছে তারা মানুষের বাচ্চার মতো নয়। কি বললেন? হাত পা সব অন্যরকম। কীরকম? তা বলতে পারবো না। কি লম্বা চুল, আর কীরকম হেসে যে চলে গেল। আমার ভয় করছে। আপনার কোনো ভয় নেই, এই কথাটা বলবো বলে আজ ফেরত গেলাম না তাহার, থেকে গেলাম। আপনার মেসমশাই রাজ্যমন্ত্রী, আপনার জানের জিম্মেদারি মেরে পাস। আমি এই পর্ষদ এনেছি মহাবীরজির, পকেট মে রাখ দিজিয়ে। এ যার কাছে থাকবে তার কোনো ভয় নেই। বন্দুক নেই যে? তাতে কি, সঙ্গে লোক থাকছে। বন্দুক, সেপাই বা পুলিশ এখন তো মাঙাবার কোনো উপায় নেই। ঠিক আছে, আপনি তো কাল যাচ্ছেন, এরপরে যারা যাচ্ছে তাদের সঙ্গে পুলিশ পাঠাবার কোশিশ আমি করব। চলুন খেয়ে নি, আগে স্নান করুন। ওর ঠান্ডা জলে স্নান? মেসোমশাই রাজ্যমন্ত্রী, ফলে খাওয়ার টেবিলে উৎকৃষ্ট চালের ভাত, ভাতে মটরশুঁটির মাংস, গোলাপ জামুন, আচার। রাতে বাইরে খাট, মাটি জলে ভেজানো, ফলে সামান্য ঠান্ডা, কিন্তু ঘুম আসে কোথায়? সূর্য আর একটি বালকের যুদ্ধ, একটি বুড়ো। অন্ধকার থেকে ঝলকে ওঠা বলোয়া, কয়েকটি মৃতদেহ। বিধবা ব্রাহ্মণের বিধবা যেমন করে চালের পোকা বাছে, তেমনি করে পুলিশ জঙ্গল বাচ্ছে। রিলিফ অন্ধকারে অতিমানসী শিশুর চাল চুরি করছে, ছবির পর ছবির মিছিল। মুখে তাপ লাগতে তবে রিলিফ অফিসার বুঝলেন খুব ঘুমিয়েছেন টেনে। এখন মুখে সূর্যের তাপ লাগছে। সকালে রিলিফ অফিসার রওনা হলেন। ভিডিও তাহার ফিরে গেলেন। রিলিফের মাল চলল ট্রাকে, মায় তাবু। পথ কিছু পরেই কাঁচা রাস্তা, গ্রীষ্ম বলে যাওয়া যাচ্ছে, বর্ষায় পথ অগম্য। পথে দেখা গেল মিশন হাউজে মিশনারিরা রিলিফ সেন্টার খুলেছেন। দলে দলে মানুষ, কালো, শীর্ণ ও নীরব। জিপের ড্রাইভার থুতু ফেলে বলল, জানবর সব। আকাল হলে বাল বাচ্চা মিশনের দরজায় ফেলে দিয়ে চলে যায়, বলে ও লোক ফেলে দেবে না, কুছ না কুছ দিয়ে বাঁচাবে, আমাদের কাছে থাকলে মরে যাবে। মানুষ নয় এরা, মিশনের সাহেবরা এদের খ্রিস্টান বানাচ্ছে, ধর্ম নাশ করে দিল। তবে এরাও খসড়াই, খ্রিস্টান ভি হচ্ছে, নিজেদের দেও দেবতা ভি পুচ্ছে। মিশনারিরা জানে না? জানে, তবভি ওদের দাওয়াই দিবে, দেখভাল করবে। ওই গোড়া মেমরা ওই জানোয়ারদের বাচ্চাদের কোলে বসাবে, মুমে মু লাগে প্যার করবে। রাম রাম। ও গানা শুনিও না। कोई अच्छा लोग ऐसा टाइमे ऐसा गाना गाएगा? গানের নামে দীর্ঘায়িত প্রেত বিলাপটি এখন সকল বঙ্গু ও জঙ্গল হতে এসে একটা ছুটন্দ চিপে ধাক্কা মারে। কেন গান গাইছে? ওরা ওই রকম, যারা চলতে পারবে তারা রিলিফ নিতে আসবে, যারা চলতে পারবে না, বহুত বুড়রা যারা, তারা গোল হয়ে বসে ওই রকম গান গাইবে, গাইতে 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 মরে যাবে। এক গ্রামে গানা হবে তো ওর গ্রামে মরনেওয়ালা বুড়িরা জোয়ানদের ভেজে দেবে রিলিফ আনতে, ওই নিজেরা গানা গাইবে।
রিলিফ অফিসের অতলে তলিয়ে যাচ্ছেন। রাঁচিতে আলো ও জল্লোর ট্যাক্সি মোটর জীবন সেখানে চলছে। এ কোন দেশে যাচ্ছেন তিনি? সেখানে অতিপ্রাকৃত শিশুরা বন্দুকের শব্দের উত্তরে প্রেত হাসি হেসে রিলিফ নিয়ে পালায়। যে দেশে যেতে হলে চোখে পড়ে শুধু ধূসর পাহাড় ও জঙ্গল, কিন্তু তার মধ্যে বসে জর্তিরা মৃত্যু আসন্ন জেনে বাঁচার চেষ্টা করে না, প্রেত বিলাপে গান গায়। মরে যায় অনেকে, অনেক। দেখুন না কত শকুন চিল উঠছে, জ্যান্ত থাকলে শকুন খেয়ে নেয় কতজনকে। এ তাজ্জব দেশ। লোহরি কত দূর? ঢুকছি এখন। দেখুন না গাছ মাটি পাহাড় সব কীরকম, যেন তামা দিয়ে তৈরি, কেমন লাল। এই হ্যাঁ লোহরি। এখানকার মাটিতে বিষ আছে। দূরে কয়েকটি পাহাড় দেখা গেল। ড্রাইভার বলল, ওখানে আপনার ক্যাম্প পড়বে। কিছুক্ষণ বাদে ড্রাইভার আবার বলল, এক বাত হুজুর, বুড়া মত মানিয়ে গো। লোহরিতে যা আছে জানি না, কিন্তু মনে খুবই ডর এসে যায়। রাতে আমরা একটু দারু উরু পিব ক্যাম্পের কাছে, নইলে ভয় ধরে যায়। ও বাহাদুর তো পাগল হয়ে গেল। বাহাদুরকে? ড্রাইভার। কেন? তার কথাও অফিসার সাহেব বলেননি? না, ইয়ে ঠিক নেই কিয়া। বাহাদুরের কি হয়েছিল? তা এখনো কেউ জানে না। ওর সঙ্গে যারা ছিল তারা বলে সেই রাতে সবাই ঘুমোচ্ছিল। বাহাদুর হঠাৎ চোর চোর বলে কাকে তাড়া করে। ওই অন্ধরা মেঘ গায়ে। যারা ওকে খুঁজতে যায় তারা আধারে কার হাস শুনে ডরসে চলে আসে। পরদিন সকালে দেখে বাহাদুর বেহুশ হয়ে আছে। হোশ ফেরে লেকিন চেতন নেই। তারপর বাউরা হয়ে গেল। আভি তক রাশি মেহনিন লোহরি পৌঁছুত গেলাম। ক্যাম্প ফেলের জায়গা সাফ করা ছিল। একটি ছোট ঝোপটি থেকে তহসিলদার বেরিয়ে এলো। বলল, চায়ে উয়ে পিয়ে নিন হুজুর, পানি মজুদ, নাহাতে ভি পারেন। পানি আনতে হয় আধা মিল দুধ থেকে। ড্রাইভার বলল, ওহি কুন্ডি। ওহি। রিলিফ অফিসারের সপ্রশ্ন চাহনির উত্তরে তহসিলদার বলে, কুভা গ্রামের বলুয়াকে বাদ বুড়ু ব্লাস্ট করা হয়। সেই ব্লাস্টে বুড়ু উড়ে যায়। এক গহরা গাড়া তৈরি হয়, তাতে জল জমে বর্ষায়। ওই সালভর পানি রহতা, উনিকে পানি। চা খাওয়া হলে তহসিলদার তার তাঁবু খাটিয়ে ফেলে। রিলিফের মাল বস্তা গুনে সাজায়। বলে, কুছমত সচিয়ে, বছর বছর আমি এই কাম করি। গ্রামে ওয়ারি নামের দফাভি মৌজুদ। 10টা থেকে 4টে অবধি রিলিফ বাড়বেন, তারপর খেল খতম। কত লোক আসবে? 1000 2000 ঠিক নেই কিছু। মেডিকেল ইউনিট আসছে এখানে? হ্যাঁ, তাঁবু চাই, তাঁবু খাটান। বেশ হুজুর, মেডিকেল ইউনিট তো কখনো আসতো না। এর আগে কখনো তো জনতার সরকারও আসেনি, আর রিলিফ দিতে স্পেশাল অফিসারও আসেনি। তহসিলদার মনে মনে বলে, শোরের বাচ্চা। ও মুখে বলে, যা বলেগা ওহি করেগা। সরডোয়া মিশন থেকে যারা এসেছেন তারাও কাজ করবেন। ও লোক ভি? হ্যাঁ, ওদের নার্স আছেন, ডাক্তার। বহুত আচ্ছা। ক্যাম্পে জল আনার জন্য, ক্যাম্প সাফাই রাখার জন্য, খিচুড়ি যাতে বসবে সে হান্ডা সাফা করতে লোক চাই। 10টা গেও ছেলে বেছে নিন, নাম লিখে নিন, তারা সব কাজ করবে। খানা পাবে, দিন 1 টাকা করে মজুরিও পাবে। ওরা তো খানা পেলেই সব করে। আপনি কথা বলতে এসেছেন না শুনতে? ক্যাম্প আমি চালাবো, আপনি রোজ আসবেন। কতদিন ক্যাম্প খোলা থাকবে? এখন 1 মাস আমি এ ক্যাম্প দেখব। 20 মাইল তফাতে ক্যাম্প পড়ছে। আর এক কথা, স্টোর যেখানে থাকবে আমি সেই তাঁবুতে থাকবো, আমার দায়িত্ব তো। ও খুব ঠিক কথা। আমাকে তো 100 রুপিয়া দিলেও স্টোরের তাঁবুতে থাকবো না। কেন? চুরি হয়। ওই যারা চোরাই করে তারা মানুষ নয়। ওসব কথা ছেড়ে দিন। কলেজের ছেলেরাও আসছে ভলান্টিয়ার হয়ে। বলে দিন গ্রামে গ্রামে বুড়ো বুড়ির গান উঠাবার দরকার নেই, গ্রামেও রিলিফ পাবে। ছেলেরা নিয়ে যাবে। তহসিলদার তাজ্জব বনে যায়। সে প্রতি বছর রিলিফ থেকে চুরি করে ও কাজ গোছায়। সে অতি বদ, কিন্তু অত্যন্ত কাজের। 10টি গ্রামীণ আগ্রিয়া যুবককে সে ক্যাম্প দেখভাল সাফের কাজে নিযুক্ত করে। চৌকিদার 2জনকে নিয়ে গাছের নিচে রিলিফের মাল সাজায়। আজ শুকনো মাল বিলি হয়। কাল থেকে খিচুড়ি ও শিশুদের জন্য দুধ বিতরিত হবে।
রিলিফ অফিসারকে বলে স্টোরের তাঁবুতে এই ছেলেরা পাহারায় থাকবে, আমাদের মধ্যে কেউ তো থাকবেই না, আপনি একা থাকবেন। রিলিফ অফিসার আশ্বস্ত হন। খুব তাড়াতাড়ি অতি শৃঙ্খলায় ক্যাম্প চালু হয়ে যায়। পরদিন থেকে রান্না করা খিচুড়ি দেয়া হয়। মেডিকেল ইউনিট কলেরা ও টাইফয়েডের ইঞ্জেকশন দেয়। জায়গাটি সরগরম হয়। দূর দূরান্ত থেকে এখন মানুষ আসতে থাকে। রাতেও চোখে পড়ে দূর দিগন্তে চলমান আলো। মশাল জেলে মানুষ আসতে থাকে এবং দিনে যেহেতু প্রচণ্ড তাপদাহ সেহেতু রাতে পথ চলায় সুবিধে। কয়েকদিনে তহসিলদারও বলে, না হুজুর, রিলিফের কাজ করে আপনি যে জানবরদের মনে বিশ্বাস এনে দিয়েছেন একটা। আগে বুড্ডারা জানতো মরে যাবে, গান উঠাতো, এখন গানাবি বন্ধ। এক কাম করলে হয় না কি, গাঁও মেয়ে রিলিফ মদ ভেজিয়ে, এবার তো রিলিফ পাঠাচ্ছে ঠিক মতো, ওরাই কোন বুড্ডা বুড্ডের বয়ে আনুক না। না না, এ লোক ভুকুসে মমতাহীন হো যাতা, যাকে আনবে না সে তো মরে যাবে। বয়ে আনবে বা কি করে, আস্তে আস্তে পথে মরে পড়ে যাচ্ছে, তাগত ভি নেই। রিলিফ অফিসার এই ঋণদান কার্যে অসম্ভব জড়িয়ে পড়েন। জায়গাটির পোড়ামাটির মতো চেহারা, খর্বাকৃতি ধূসর ও পত্রহীন গাছের ঘন বন, লালচে ও হিংস্র পাহাড় ভয়াবহতা হারায়। নিরন্ন ভুভুক্ষ মানুষগুলি পায় টপ প্রায়োরিটি। ডাক্তার ছেলেগুলি টিকা দিয়ে চলে যায়। মিশনের ডাক্তার ও নার্সদের মনেও তিনি ভরসা জোগান এবং যদি কলেরা ও টাইফয়েডের ইঞ্জেকশন দেওয়ার নিয়ম, তিনি প্রোটোকলকে তুচ্ছ করে প্রচুর অ্যান্টিবায়োটিক, ঘায়ের ঔষধ, বেবি ফুড, নিউট্রিনাগেট ইত্যাদি আনান রাঁচি থেকে। গ্রামীণ আগ্রিয়া 10 জন তাকে ঘিরে থাকে। ওরা তাকে বুরু ব্লাস্টেড কুণ্ডিতে নিয়ে যায় না, ওটি ওদের কাছে টাবু। লোহরী নদীর বুকে যে লুকায়িত কুণ্ডি ওদের জলস্রোত, সেখানে ওকে নিয়ে যায়। স্নান করতে করতে উনি ওদের কাছে সূর্য ও জ্বালামুখীর লড়াইয়ের কাহিনী শোনেন। জ্বালামুখী এক আগ্রিয়া বালক ওদের হিরো। তার কারণেই আগ্রিয়ারা গরিব। আবার তার অভিশাপে পূর্ণচন্দ্রিমার রাত ছাড়া সূর্য তার স্ত্রীর সঙ্গে মিলিত হতে পারেন না। লোহাসুর, আগাইয়াসুর ও কয়লাসুর 3 অসুরের আশীর্বাদ পায়নি বলেই আগ্রিয়ারা আজ কষ্ট পাচ্ছে। স্নান করে যখন ফেরেন তখন রাত হয়েছে। রাতে স্টোরের তাঁবুর সামনে খাট পেতে শুয়ে পড়েন ও ভাবেন, রিলিফ চুরি করতো 2 হাতে, তাই বলেই প্রেতদের চুরি করার কথা রটিয়েছে সবাই। এই লোহরীর আগ্রিয়াদের ভাগ্য বদলে দেয়া যায় কি না এ কথাও ভাবেন। সৎ ও অনুকম্পায়ী অফিসার দরকার, তেমন লোক এদের কৃষিকর্মে কনভার্ট করতে পারবেন। রাঁচি গিয়েই নোট দিতে হবে। বছর বছর রিলিফ দিয়ে এত মানুষকে বাঁচিয়ে রাখা সম্ভব নয়। এসব কথা ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়েন, নিশ্চিন্ত ঘুম। আগ্রিয়া যুবকগুলি তাঁবু ঘিরে ঘুমায়। ওরা ওকে দেবতা বলেছে। ভাবলে মনে হয় খুব জিত হয়েছে ওর। যারা নিজেদের ছাড়া কাউকে বিশ্বাস করে না, তাদের মুখে দেবতা শোনা একটা বিরাট জয় বই কি। যুবক 10টি কিন্তু ঘুমোয় না, জেগে থাকে ও কান পেতে থাকে। এবার ক্যাম্প অনেক বড়, হইচই অনেক বেশি, সেজন্যই কি একদিন তারা কোনো সম্মিলিত পদশব্দ শোনে। সাপথ সতর্কতায় কয়েক জোড়া পা এগোচ্ছে, চাপা শীষ, প্রত্যুত্তরে শীষ। তাঁবুর দড়ি খুঁড়ে ফেলে কারা যেন। তারপর খুব দ্রুত ও নিঃশব্দ অ্যাক্টিভিটি। যুবকগুলি উঠে যায় ও তাঁবুর পর্দা তুলে ধরে। কৃষ্ণপক্ষের চাঁদ, গভীর রাতে। চালের বস্তা নেমে যায়, মাইলোর বস্তা, কয়েকটি ছোট ছোট হাত। রিলিফ অফিসারের ঘুম নিমিষে ভাঙে। টর্চ নিয়ে উঠে বসেই তিনি দেখেন আগ্রিয়া যুবকরা নেই। ক্ষিপ পায়ে তাঁবুর ওপারে চলে যান। যুবকরা দড়ি টেনে খোঁটায় বেঁধে দিচ্ছে। কেন? তাঁবুর পর্দা কেন খোলা হয়েছিল? বিমূঢ় ও আহত, বিশ্বাসভঙ্গে আহত অফিসার ওদের দিকে তাকান। অচেনা অপরিচিত মুখ, ওরাই। কিন্তু ওদের সঙ্গে ওর মনের আত্মপ্রশ্নের কোনো সংবাহন ঘটে না। হিংস্র ও বিজয়ীর হাসি হেসে যুবকরা নিমেষে আধার বনে মেলায়। দৌড়ে অফিসার তাঁবু ফিরে আসেন ও ভেতরে ঢোকেন। 2টি বস্তা নেই। বেরিয়ে আসেন ও ছোটেন, ছোট ছোট পায়ের শব্দ। বনের ফাঁক দিয়ে ক্ষিপ্রগতিতে বস্তা চলে যাচ্ছে। প্রেত নয়, মানুষ। এত ছোট, শিশু বললে হয়, নিশ্চয়ই বালক বালিকা। এদিকে রিলিফ নেয়, ওদিকে 8-10 বছরের ছেলেদের দিয়ে চুরি করায়, অথচ সরকারি রেকর্ড। লোহরীর আগ্রিয়ারা চুরি, রাহাজানি, বাটপারি জানে না, কখনো মিথ্যে বলে না। তিনি তো ভালো করতে চেয়েছিলেন। যুবকগুলি ওকে দেবতা বলেছিল।
সব ছিল প্রতারণা। মনে হচ্ছে কেউ ঠকবাজি করে ওকে নিঃস্ব করে ফেলে রেখে গেল। রিলিফ অফিসারের মাথায় রক্ত চড়ে যায়। ভালো লোক তিনি, সৎ ঘুষখোর নন। আদিবাসীদের বিষয়ে মমতা আছে, এতগুলো কারণে তাকে নির্বাচনের মর্যাদা তিনি রেখেছিলেন। প্রাণ দিয়ে রিলিফের কাজ করেছেন। এদের রিলিফ দিয়ে বছরে একবার না বাঁচিয়ে পাকাপাকি বাঁচিয়ে রাখার কথা ভেবেছেন। তার প্রতিদানে এই ব্যবহার। ছোটদের পাঠিয়ে রিলিফ চুরি করা। উনি ওদের ধরবেন, চুরির ফয়সলা করে যাবেন। দৌড়তে থাকেন উনি গো ভরে। ওরাও ছোটে, বন পাতলা হয়। খোড়ো ঘাসের বন প্রান্তর, এই সেই প্রান্তর যেখানে সূর্য ও জ্বালামুখী যুদ্ধ করেছিল। এখানে পৌঁছে ছেলেগুলি মাইলো ও চালের বস্তা নামায়। ক্লান্ত হয়ে পড়েছে নিশ্চয়ই। রিলিফ অফিসার কাছে যান বস্তাগুলির কাছে। বস্তা ঘিরে দাঁড়িয়ে আছে। দাঁড়াবার ভঙ্গিটা গুড়িমরা জানোয়ারের মতো। ভঙ্গিতে হিংস্রতা, যেন লাভ দেবে। নিশ্চল মৌন নজর রাখছে ওর ওপর। কৃষ্ণপক্ষের জ্যোৎস্নায় সব অস্পষ্ট। হঠাৎ ওরা ওর কাছে এগিয়ে আসে। ছেলেরা নয়, মেয়েরাও আছে। হঠাৎ ভয় থাবা বসায় বুকে। ভয়, ভীষণ ভয়। এগোতে এগোতে ওকে ঘিরে ফেলে ওরা। দাঁড়িয়ে পড়ল কেন? ওরা ওকে দেখে, উনি ওদের। ওরা আরেকটু এগোয়, আবার দাঁড়ায়। রিলিফ অফিসার ঘাড় ঘুরিয়ে দেখেন বৃত্ত সম্পূর্ণ। পালাবার উপায় নেই। পালাতে যাবেন না। পালাতে যাবেন কেন? এরা তো মানুষ, মানুষের ছেলে পিলে, প্রেত নয়। প্রেত চাল ও মাইলো চুরি করে না। ও এক অভিশপ্ত ভূমি। হ্যাঁ, কে বলেছিল? একটু দারু উড়ু পিব, কে বলেছিল? রিলিফ অফিসার নিজের বাড়ি খাওয়া আশ্রয় পড়া হৃৎপিণ্ডকে শাসন করেন। ওরা এগোয়। ভয়, ভীষণ ভয়, ভীষণ ভীষণ ভয়। ভীষণ ভয় করছে ওর। নীরবে এগোয় কেন? কেন কথা বলে না? ওদের শরীর স্পষ্ট হয়। এ কি দেখছেন উনি? নগ্ন কেন এরা? মাথার চুল এত বড় বড় কেন? বালক বালক লড়কাপন যদি, তবে এর মাথায় চুল সাদা কেন? মেয়েদের বালিকাদের বুকে লম্বিত শুকনো স্তন কেন? ও এগোচ্ছে কেন? সাদা চুল যার, কাছে এসো না। ওর আত্মচিৎকারটি মৌন থাকে। শব্দ রূপ পায়। ওর মতাও, যার চুল সাদা, সে কাছে এসে ওকে কি দেখাচ্ছে? বিভৎস বিভৎস দৃশ্য। নিজের পুরুষাঙ্গ দেখাচ্ছে, শুকনো ঝোলা কোচকানো। শিশু নয়, অ্যাডাল্ট। রিলিফ অফিসারের মুখ থেকে শব্দ বেরোয় না, কিন্তু উপলব্ধির আঘাতে মস্তিষ্ক হিরোশিমার নাগাসাকি হয়ে যায়। বৃদ্ধটি বোঝে উনি বুঝেছেন। ও হাসতে থাকে। খিক খিক করেও অমানুষী সে হাসি। হাসি ছড়িয়ে পড়ে। অফিসারকে ঘিরে সকলে হাসে। হাসতে হাসতে তারা শূন্যে লাফ মারে। কেউ কেউ গুড়ি মেরে বসে। অফিসার, কি করবেন? মোরা ছেলা নই, মোরা কুভা গ্রামের আগরিয়া। কুভা জানিস? কুভা নাম জানিস? না না। অফিসার চোখ ঢাকতে চান, হাত ওঠে না। প্রচণ্ড আঘাতে মস্তিষ্ক দীর্ণ। হাতকে মস্তিষ্ক ওঠাবার আদেশ দেয় না। পাকিট মেয়ে মহাবীরজির প্রসাদ। কে বলেছিল? মোরা মোদের পূজার বুরুদ। মান রাখতে তোয়াদের কেটে ফেলে সে হতে বনবাসী। কেউ মোরাদের ধরতে পারে নাই। কত পুলিশ সেপাই, কেউ পারে নাই। বৃদ্ধটি হাসে। সবাই হাসে। খিক 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 পেট হাসি ছড়িয়ে পড়ে। না না না, আগরিয়া বাঁচাই রাখে। পড়ায় থাকতে থাকতে না খেতে খেতে সবাই মরে গেছে। না না, বৃত্ত ছোট হয়। ওরা আরও কাছে। কাছে এসো না। কেন আসবো না? অত অত চাল, অত অত মাইলো, দুটা বোরার লগো তুই এলি কেন? এলি যখন ভালো করে দেখ। হেই, তোরা দেখায় দে। পুরুষটা পুরুষাঙ্গ দেখায়, মেয়েরা স্তন। বৃদ্ধটি এখন খুব কাছে। অফিসারের গায়ে পুরুষাঙ্গ লাগছে। সামনে থেকে পেছনে থেকে শুকনো সাপের খোলস যেন, শুষ্ক ও অসুচি। মরতে মরতে মোরা এই 14 জনা আছি। খেতে পাই না বলে দেহ শুকিয়ে ছোট হয়ে গিয়াছে। পুরুষরা শুধু মুতে যায়, রাতের কাম উঠাতে পারে না। মেয়েদের পেটে ছেলা আসে না, তাতেই মোরা রিলিফ চুরাই।
খেয়ে খেয়ে আবার তো বড় হতে হবে কিনা বল? না না না, আগরিয়ারা মোরাদের মদত দেয়। কুভার বলওয়ার লোকে মোরাদের এই হাল। কুভার বলওয়া? না না, এ হতে পারে না। কেননা এ যদি সত্য হয় তাহলে সব মিথ্যা। কোপার্নিকাসের বিশ্ববিন্যাস বিজ্ঞান, এই শতক, এই স্বাধীনতা, এই প্ল্যানের পর প্ল্যান, তাই রিলিফ অফিসার বলে চলেন। না না না, না বললে না হবে। তবে এগুলো হলো কি করে? এগুলান দেখে বুঝিস না মোরা ছেলেপিলা নই? ওরা পিশাচ আনন্দের প্রতিহিংসার উল্লাসে খিকখিক করে হাসে। তারপর ওরা ওকে ঘিরে ছুটতে থাকে হাসতে হাসতে। মাঝে মাঝে ওর গায়ে ঘষা দেখায় পুরুষাঙ্গ, বুঝিয়ে দেয় ওরা পূর্ণবয়স্ক ভারতীয় মানুষ। আকাশের চাঁদ, কি নিরাদন চাঁদের চেহারা, কি নির্বীর্য তার জ্যোৎস্না। সূর্য ও জ্বালামুখীর যুদ্ধের আগুনে দগ্ধ প্রান্তরে কয়েকটি বালক বালিকা, সদৃশ্য পূর্ণবয়স্কের ভীষণ উল্লাস। প্রতিহিংসা চরিতার্থ তার উল্লাস। শত্রুর মাথা বলোয়ার কোপে নামিয়ে দেবার উল্লাস। প্রতিহিংসা, প্রতিশোধ। কিসের বিরুদ্ধে? ওদের নিত্যপর শরীরের ওপর দিয়ে প্রলম্বিত ওর ছায়া। ছায়া বলে দেয় কিসের বিরুদ্ধে? ওর 5 ফুট 9 ইঞ্চি দৈর্ঘ্যের বিরুদ্ধে, ওর শরীরের স্বাভাবিক বৃদ্ধির বিরুদ্ধে। রিলিফ অফিসারের মস্তিষ্ক দিয়ে যুক্তির কথাগুলি মোটর রেস করে চলে যায়। বলতে চান, কেন এই প্রতিশোধ? আমি এক সাধারণ ভারতীয়। রুশ, কানাডিয়ান, আমেরিকানের মতো আমার শরীরের বৃদ্ধি নয়, দৈর্ঘ্যও নয়। আমি জীবনের সেই খাদ্য খাইনি যা ক্যালোরি গুণে মানবদেহের বৃদ্ধির পক্ষে আবশ্যক। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের মতে যে খাদ্য না খাওয়া অপরাধ, কিছুই বলতে পারেন না। চাঁদের নিচে দাঁড়িয়ে ওদের দেখতে দেখতে, ওদের হাসি শুনতে শুনতে, ওদের পুরুষাঙ্গের ঘষটানি খেতে খেতে ভারতের সাধারণ মানুষের অস্পৃষ্ট দেহ ও হাস্যকর দৈর্ঘ্যকে মনে হয় সভ্যতার জঘন্যতম অপরাধ। নিজেকে মনে হয় প্রাণদণ্ডের আসামি। এবং ওদের বামনাকৃতির কারণে রিলিফ অফিসার নিজেকেই নিজে প্রাণদণ্ডটি দেন এবং চাঁদের দিকে গলা তুলে হা করেন। ওরা নাচছে, হাসছে, ওর গায়ে খসখসে পুরুষাঙ্গ ঘষছে। এখন খেপা কুকুরের মতো প্রান্তর ফাটানো আত্মনাদ করে পাগল হয়ে না যেতে পারলে তার মুক্তি নেই। কিন্তু মস্তিষ্ক গলাকে আত্মনাদে ফেটে পড়ার আদেশ দিচ্ছে না কেন? ওর চোখ দিয়ে জল পড়ে।